ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুল জাহিম ওয়া সুফিদাতিশ শায়াতিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানুল মুবারকের মাস যখন এসে যায়, রমাদানুল মুবারকের মাস যখন আগমন করে, এই মাসের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ রমাদান, যখন রমাদানুল মুবারকের মাস আগমন করে, যখন রমাদানুল মুবারকের মাস উপস্থিত হয়, যখন রমাদানুল মুবারকের চাঁদ উদিত হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন। জান্নাতের যে 8টি দরজা রয়েছে, 1 নম্বর জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর জান্নাতুল খুলুদ, 3 নম্বর জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল খুলুদ, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম। এই 8টি হচ্ছে জান্নাতের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। ওয়াগুলিকাত আবওয়াবুল জাহিম, আর রমাদানুল মুবারকের মাস যখন শুরু হয়, আল্লাহ তাআলা জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান মাসে চাঁদ যখন উদিত হয়, আল্লাহ তাআলা যে সকল বান্দারা জাহান্নামে থাকে, যে সকল বান্দারা তাদের বদ আমলের কারণে তাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়, যারা জাহান্নামে থাকে, রমাদানুল মুবারকের চাঁদ যখন উদিত হয়, আল্লাহ তাআলা তখন তাদেরকে জাহান্নাম থেকে বের করে দিয়ে জাহান্নামের দরজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে বন্দী করে ফেলেন। তাহলে এই হাদিসের মধ্যে আমরা 3টি কথা জানলাম। 1 নম্বর হচ্ছে, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস চলে আসে, যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন। ওয়াগুলিকাত আবওয়াবুল জাহিম, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে শিকলবন্দি করে ফেলেন। এখন প্রশ্ন হলো, রমজান মাসে যদি শয়তানকে বেঁধে ফেলা হয়, রমজান মাসে শয়তানকে যদি শিকলবন্দি করা হয়, রমজান মাসে শয়তানকে যদি আটকানো হয়, তাহলে দেখা যায় আমাদের সমাজে, আমাদের এলাকায় অনেকে রমজান মাসে রোজাও রাখে না, নামাজও পড়ে না। রমজান মাসে যদি শয়তানকে বেঁধে ফেলা হয়, তাহলে তো তারা নামাজ পড়ার কথা, তারা রোজা রাখার কথা, তারা রমজান মাসে অন্তত ভালো হওয়ার কথা। এই ব্যাপার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সর্বশেষ সূরাতুন নাসের সর্বশেষ 2 আয়াতের মধ্যে বললেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা বলেন, মানুষের অন্তরে ধোঁকা দেওয়া, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়া শয়তানগুলো হলো 2 ধরনের। 1 নম্বর হচ্ছে মিনাল জিন্নাতি, 1 নম্বর হচ্ছে জিন শয়তান, 2 নম্বর হচ্ছে ওয়ান নাস, এবং মানুষ শয়তান। যেহেতু আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে বললেন, ওয়াসুফিদাতিশ শায়াতিন, রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলা হয়, এই রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলা হয়, এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা রমজান মাসে ইবলিসকে বেঁধে ফেলেন, রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলেন, কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ নামের যে শয়তানগুলো আছে তাদেরকে বাধা হয় না। দেখা যায় তারা রমজান মাসেও তাদের শয়তানি অপকর্মগুলো শুরু করে। রমাদান শব্দটি হচ্ছে আরবি, এটি র মিম দদ, রমদান মূল ধাতু থেকে নির্গত হয়েছে। এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ফুরিয়ে দেওয়া, বশীভূত করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের মাস দিলেন। এই রমজান মাসে যারা নামাজ পড়বে, রমজান মাসে যারা ইবাদত করবে, যারা রমজান মাসে নামাজ এবং রোজা দিয়ে তাদের
মাসটাকে কাটাবে, আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের মাসে যারা নামাজ তাকওয়া দিয়ে যাদের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ তাআলা রমজান মাসের রোজাগুলো দিয়ে তাদের ওই সকল বান্দাদের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل بآدم يضاعف الحسنة أمثالها إلى 700 ضعفين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটি নেক কাজের পুরস্কার আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজা ছাড়া। কারণ রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাদেরকে বিনা হিসাবে প্রতিদান দিতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আদম সন্তানের প্রত্যেকটি নেক কাজের প্রতিদান আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজা ছাড়া। কারণ রোজার প্রতিদান আল্লাহ তাআলা তার রোজাদার বান্দাদেরকে বিনা হিসাবে দিতে থাকেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটি নফল ইবাদত করে, একটি নফল আদায় করে, অন্য মাসে একটি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটি ফরজ আদায় করে, অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, রমজান মাসে আল্লাহর যে বান্দা একটি ফরজ আদায় রমজান মাসে আল্লাহর যে বান্দা একটি ফরজ আদায় করে, অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না উমরাতান ফীহি তাদিল হজ। রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দা উমরা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় অন্য মাসে কবুল হজ করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি রমজান মাসে একটি নফল আদায় করে, অন্য মাসে একটি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। আবার আল্লাহর যে বান্দা রমজান মাসে একটি ফরজ আদায় করবে, অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। আবার আল্লাহর যে সকল বান্দারা রমজান মাসে উমরা আদায় করবে, অন্য মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ হজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন।